আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা সকালে থালা বাসন পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আসলে কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ওইখান থেকে আস্তে আস্তে একটু রাত হয়েছে। তো কালকে ছিল হইলো এই বিএমপির সমাবেশ, এই জন্য প্রচুর জ্যাম ছিল। ভিতর দিয়ে রিক্সা দিয়ে চলে আসছিলাম। তো আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সংসারের কি কাজ শুরু থেকে শেষ পর্যন্ত করি, ওগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই রান্নাঘরে থালা বাসনগুলো পরিষ্কার করে রেখে এখন চলে আসলাম হাঁস মুরগির খাবার নিয়ে। তো হাঁস মুরগির খাবারগুলো হাঁস মুরগিকে দিয়ে দিব। ঘুম থেকে ওঠার পরে ওরা খাবার যতক্ষণ না দিব ততক্ষণ ওরা চিল্লাচিল্লি করতেই থাকবে। তো এটার ভিতরে মুরগি বাঁধা আছে, এখানে হাঁস বাঁধা আছে। আমরা চাইলে আসলে চেষ্টা করলে অনেক কিছুই হয় একটা সংসার জীবনে মানুষের। তো আমার 2-3টা মুরগি ছুটে গেছে, গাই দেখেন জাল দিয়া বেড়া দিয়া রাখছি। তারপরও মুরগির লেগে ধনিয়া পাতা টমেটো চারা এগুলো হওয়াইতে পারি না। তো এখানে ধনিয়া আর হইলো যে টমেটোর চারা কইরা রাখছি। এর ভিতর দিয়ে ওই যে দেখি কি একটা পুরো একটা বলের ভিতরে লাগানো ছিল, কি বলে ধনিয়া পাতা, পুরা আসলে নষ্ট করে ফেলাইছে। আর গোড়াতে আমি যে লেবু পাতা নিয়েছিলাম, খেয়াল করছেন কিনা, সিম গাছের গোড়ায় ফুল আসছে। তো মাশাআল্লাহ আমার সিম গাছের গোড়ায় ফুল আসছে সিম গাছের। তো এবার সিম গাছটা বেশি একটা ভালো হয়নি, অল্প কিছু হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে এখান থেকে একদিন হলেও খেতে পারবো। আর এই যে মাশাআল্লাহ বলবেন সবাই, আমার লাউ গাছটা, এটা হলো ছাদের যে ঘরটা থাকে, টিনের ঘর, ছাদের উপরে ওইখানে উঠাইছি। এখানে দেখেন গাছে একটা ফুলও নাই। তা আমাদের বাসায় যে বাচ্চাগুলো আছে, আমার একটা, আমার ভাইয়ের একটা, তারপরে আমাদের বাসায় আরও ভাবিদের আছে 2টা, তো 2টা না 3টা। তো এরা এই 4টা-5টা মিল্লা ছাদে আইসাতে ফুলগুলা সব ছিঁড়া পালায়। ফুল ছিঁড়লে গাছের পাতা ছিঁড়লে, ফুল ছিঁড়লে মনে হয় যে আমার কলজাটা ছিঁড়া ফেলাইছে। আমার কাছে এতটা খারাপ লাগে যদি বিশেষ করেন। আর এখানে দেখছেন কত সুন্দর একটা খেতাটার নকশি কাজগুলা কত সুন্দর। তো খাতাটা নষ্ট হয়ে গেছে, আমরা খাতা বলি, কাতা। আর এই যে মুরগি, এগুলা ডিম পাড়া মুরগি। আর উপরে হইলো যে এই যে কি বলে কোয়েল পাখি। তো এখানেও আসে মুরগিরে আদার দিয়া দিব। তা আমি চেষ্টা করি একদম গ্রামের পরিবেশে নিজেকে রাখতে। আর এই যে মাশাআল্লাহ অনেকগুলা ডিম নিয়ে মুরগি উমে বইছে। চেষ্টা করি নিজেকে একদম গ্রামের পরিবেশে রাখতে আর গ্রামের মতো করে চলাফেরা করতে। আমি গ্রাম থেকে এসে ঢাকায় বাড়ি করেছি, তারপরে আবার মনে করেন 2-3 তলার উপরে থাকতেছি। নিজেকে এটা মনেই হয় না, কারণ আমি এমন পরিবেশে থাকি মনে হয় যে আমি গ্রামের বাড়িতে এখনও বসত করতেছি। তা আমার ছাদ বাগান আছে, হাঁস আছে, মুরগি আছে, তারপরে আমার ঘরে অনেকগুলা গাছ আছে, কি নাই মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমি সব কিছু মিলাইয়া একটা গ্রাম্য পরিবেশে বসবাস করি। তো হাঁস মুরগিকে আদার দিয়া তো নিচে নামে আইছিলাম, একটু গাছের যত্ন নিতেছি। আমার এই গাছগুলা এত ভাল লাগে, তো এগুলা প্রতিদিনই যত্ন নিতে হয়। আর এই যে দেখেন এখানে একটা মুরগি বসাইছি ডিম পাড়ার জন্য। দেখি ডিমটা ফাইটে গেছে কীভাবে বুঝতে পারতেছি না। আর এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ ফুল, এটা কি নয়নতারা ফুল বলে মনে হয়, আসলে আমি ভুলে যাই নামগুলা। আমি নিজের নামই নিজে ভুলে যাই, আর ফুলের নাম কি বলবো। এখানে অনেকগুলা বিছন ফালায় চারা করছি। আর এই যে এখনও ফুলগুলা ফোটে নাই, শুধু কলি হইতেছে। তো এগুলো আস্তে আস্তে পড়তে থাকে। তো আমি আজকে কলিটাই আপনাদের সাথে দেখাইতেছি, কারণ আমি আজকে এতটা তাড়াহুড়া করে ভিডিও করতেছি। এই যে দেখেন মাশাআল্লাহ 2টা চারা বুনছিলাম, ওই যে দেখলেন
চারাগুলা প্রথম দেখাইছি, ওইখান থেকে এনে লাড়ায়া বুনছিলাম। এখানেরগুলা তাড়াতাড়ি বড় হয়ে গেছে, আর ওইখানে অনেকগুলা তো এখনও এই জন্য বড় হয় না। তো এই ছোটো কিছু টব কিনবো, কিনে ওই চারাগুলাও দিব আলাদা করে। আর মাশাল্লাহ দেখেন এই সাদা ফুলগুলা কতগুলা ফুল পড়ছে। তো এই গাছগুলা যদি একটু ভালোভাবে সার ওষুধ দিয়া সুন্দর করে লাগানো যায়, এত সুন্দর হয় গাছগুলা। মাঝে মাঝে অনেকের দেখি মানে রাস্তা দিয়া যদি হাঁটতে বের হই বা কোথাও যাই, অনেক সুন্দর লাগে গাছগুলা। আর এত সুন্দর করে ফুল ফুইটা থাকে, মানে আমি তাকিয়ে থাকি। তো এই যে সব হাতের কাজ করলাম, আর ওদিকে নাস্তা বানানো চুলার উপরে মানে দুধ চাটা বসিয়ে দিছি। আর কালকে তো বললামই যে ডাক্তারের কাছে গেছিলাম, এই জন্য একটু ঘরের কাপড়গুলা ছাদ থেকে নামায় রাখছে, ওগুলো আর গোছাই নাই। তারপরে অনেকের ভিডিও কালকে রাত্রে দেখি নাই, সকালে দেখছি। তারপরে একটা আপুরে কথা দিয়েছিলাম 3টা বাজে ওনার লাইভে যাইব, কিন্তু তাও যাইতে পারি নাই। তো আজকে ইনশাল্লাহ যাবে। হয়তো আপু আমার ভিডিওটা, কালকের ভিডিওটা দেখে নাই, আজকেরটা দেখবে কিনা আমি জানি না। হয়তো মনে মনে রাগ করেছেন কিনা জানি না, আপু কমেন্টে জানাইয়েন। তো ভিডিওটা কাপড়গুলা গুছাইতে কিন্তু ঘরের বিছনাগুলো গুছিয়ে নিছি। আমি একটু আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নেই, দুধ চা বানাইতেছি। প্লিজ ভাইয়া আপুর একটা লাইক দেওয়া ভিডিওটা দেখেন। যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দেন। আর দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুকু ভালো লেগে যায় কমেন্টে জানায়েন। আর নতুন প্রিয় ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট দিতে পারেন, আমি আপনাদেরকে সাপোর্ট দিব। আসলে আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না। সবাইকে সাপোর্ট দিবার, একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা যারা নতুন চ্যানেল খুলেছি, যাদের চ্যানেলে এখনও কিছুই হয়নি, যেমন মনিটাইজার, তারপরে 1000 সাবস্ক্রাইবার, তারপরে ওয়াচ টাইম, এসব আমরা কিছুই পাইনি। তো আমাদেরকে একটু পুরানো আপুরা একটু সহযোগিতা করেন, আমরা নতুন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না। আপনারা সহযোগিতা করলেই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো একটু সহযোগিতা করেন আমাদেরকে। তো এখানে হলো আমার ছোট ছেলে স্কুলে চলে যাবে, তো ওকে একটু চা করে দিয়েছি, দুধ চা। আর আমার মেয়েটাকে আর রং চা করে খেয়ে নিয়েছি, কারণ গলা ব্যথা করে। আমি আমার মেজো ছেলে রং চা খেয়েছি, আর বড় ছেলে, আমার মেয়ে, ছোট ছেলে, ওরা 3 জনে দুধ চা খাইছে। আর এখানে যে চিয়া সিডটা একটু খেয়ে নিব। আর যে দেখছিলেন শুটকি, আসলে ক্যামেরাটা খালি বারবার মানে লুজ হয়ে যায়, যে পড়ে যাইতে চাই খালি। তো হ্যাঁ, পরে ঠিক আছে। পরে এলো কি জানি বলতে লইছিলাম, ভুলে গেছিলাম। ও শুটকি দেখছিলেন আর মরিচ। তো এই সকালবেলা অনেকগুলা ভাত ছিল, রাত্রের ভাত। তো এই শুটকির ভর্তা বানাইছি, আর হইলো যে কি বলে এই 2 পদ শুটকির ভর্তা বানাইছিলাম, ডিম ভাজছিলাম, ওইটা দিয়েই তোহার বাবাই খাইছে। তারপরে আমার মেজো ছেলে ভাত খাইছে, ওরাই। আর আমি অল্প করে কটা খাইছিলাম। আর এইখানে যে চিয়া সিডটা খাওয়ার পরে হলো আমি চাটা খাইতেছি। আর আগে আমার ছেলে খেয়ে নিছিল, আমি খাইনি। আসলে মনে থাকে না, জানেন কি কম, দেখেন না সেকেন্ডে সব ভুলে যাই। আমি জানি না কেন আমার এতটা প্রেশার পড়তেছে, সব কিছু খালি ভুলে যাই, সেকেন্ডেই ভুলে যাই। তো এখানে হলো ছেলেকে দিয়ে বাজারের থেকে মাছ আর মুরগি আনাইছিলাম। মাছ মুরগি এগুলা কেটে একটু ধুয়ে পরিষ্কার করে নিতেছি। তো পোয়া মাছটা আমি কখনো লেবুর রস দিয়ে ভিজাই না, কারণ পোয়া মাছ এটা নদীর মাছ, অত গন্ধ নাই। তো একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। আর এর ফাঁকে এলো মাংসগুলা ধুয়ে নিব। মাংসগুলা ধুতে ধুতে পরে মাছটাও একবারে ধুয়ে নিব। তো এই হয়তো কয়েকদিন পরে ব্রয়লার মুরগি রাঁধতেছি, একটা না কয়েকদিন মাছ খাওয়াইছিলাম। তারপরে ছেলেদের পছন্দ, কি করব, এই জন্য আজকে আবার মুরগি নিয়ে আসলাম। আসলে ব্রয়লার মুরগিটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, তারপরেও বাচ্চাদের পছন্দ অনুযায়ী রান্না করতে হয়। তো এই জন্য চেষ্টা করতেছি কয়েকদিন পর পর ওদেরকে দেওয়ার জন্য। মানে আগে তো দেখতেন যে বেশি প্রতিদিনই রান্না করতাম মাংস, তো এখন একটু চেষ্টা করি মাছই বেশিটা খাওয়াইতে।
মাংসটা একটু কম খাওয়াইতে। আর গরুর মাংস তো আমার খাওয়া নিষেধ তোহার বাবার, কারণ ওনার কোলেস্টেরলের সমস্যা আছে, তারপর রক্তে কোলেস্টেরল আছে, তারপরে আবার হাই প্রেশার। আর আমার তো মানে শাক শাক রান্না করি, যে শাক, তারপরে গরুর মাংস, দুধ, এটি সারা জীবনের লেগে নিষেধ। তো এই জন্য গরুর মাংসটা বেশি একটা আনা পড়ে না। আবার আমার বড় ছেলের হলো মানে গরুর মাংস, চিংড়ি মাছ এগুলা খাইলে শরীরে জায়গায় জায়গায় রক্তের জমাট হয়ে যায়, মানে রক্তের মতো চাকা চাকা হয়ে যায়। তো এই জন্য আর গরুর মাংসটা বেশি আনা পড়ে না। তো এই মাঝে মাঝে তো দেখেনি শক্ত মুরগিটা খাই। তারপরে এই যে হলুদ, মরিচ, মশলা সব ধরনের কষিয়ে, মানে ভালোভাবে কষিয়ে মাংসগুলা দিয়ে নিছিলাম। তো আমার রসুনের গুঁড়াটা করা হয়নি, এজন্য আমি রসুন কেটে একটু ছেঁচে দিই, মানে বেটে দেই না, একটু ছেঁচা তারপরে দিয়া দেই রসুনটা। রসুন ছেঁচা দিলেও মানে নরম তো গইলা যায়, রসুন পেঁয়াজ আদা এগুলা ছেঁচা রান্না করলেও আরেক পদের মজা। তা আমি রসুনটা ছেঁচা যে রান্না করি, এটা অন্যরকম একটা টেস্ট আসে। আসলে কি বলবো, অনেক মজা লাগছিল তরকারিটা। তো এখানে মুরগি রান্না করতেছি আর পোয়া মাছ ভুনা করতেছি। আর অন্য চুলায় হলো যে পোয়া মাছ ভুনাটাই যে শেষ। আর এখানে ডাল বসায় দিলাম। তো ডাল দিয়া হইলো যে ওই যে কালকে রান্না করলাম না, কি জানি বলে, ভেন্ডি দিয়া। তো এই তরকারিটা আমার আব্বার কাছে নাকি অনেক ভালো লাগছিল। তো আজকেও কইতেছে যে আমার এই ডাল দেয়া আর হলো ভেন্ডি দিয়া রান্না করে দিস, আমি এসব কিছুই খাবো না। তো এই জন্য হলো আজকে আবার এই আমার আব্বার জন্য রান্না করতেছি। আর এখানে হলো একটু জিরার গুঁড়া, যদি পোয়া মাছে মানে রসুন ছেঁচা দেয় আর জিরার গুঁড়া দেয়, তাহলে পোয়া মাছটা অনেক মজা লাগে। তো বেশি করে গুঁড়া করছিলাম, এই জন্য একটু মুরগির ভিতরও দিয়ে নিব। তো মুরগির রান্নাটাও আমার শেষ। আলু একটু ঝোল মানে একবারে কমই রাখি, আমি অত বেশি ঝোল রাখি না মাংসের তরকারিতে। দেখে নিতে হয়তো মাখা মাখা হয়ে গেছে, আলু আর ঝোলে সমান সমান হয়েছে। তো এখন তরকারি চুলাটা বন্ধ করে দিয়ে একটু জিরা দিয়ে হলো তরকারিটা নামিয়ে নিব। তো ব্রয়লার মুরগির ভিতরও যদি জিরার গুঁড়া দেওয়া যায় তাও অনেক ভালো লাগে। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে, আর মানে মাংসের তরকারিটা অনেক মজা লাগছিল। তা আমার মেয়ে বলে মানে ওই তো দেখে মোবাইলে বেশি কার্টুন দেখে মাঝে মাঝে, মানে কি বলে এটাকে, শর্ট ভিডিওগুলা দেখে। তো অনেক সময় দেখা গেছে কি এরকম সাজিয়ে গুছিয়ে বলে মানে খাবার খায়। তো আমাকে খালি বলতেছে, আম্মু তুমি আমাকে এরকম সাজিয়ে গুছিয়ে একদিন খাবার দিবা, আমি সব সুন্দর করে খেয়ে নিব। তো আজকে ওকে এইভাবে সাজিয়ে খাবার দিছি। মানে ওকে দিছি দেখে আমার ছেলে বলতেছে যে তুমি তো তোমার মেয়েকেই ভালোবাসো, আমারে ভালোবাসো না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।